আইবিএস এর ফুল ফর্ম হচ্ছে সেটা ইরিটেবল বাওয়েল সিনড্রোম। বাওয়েল মানে হচ্ছে আমাদের ইন্টেস্টিনকে আমরা বাওয়েল বলি, সেটা স্মল ইন্টেস্টিন এবং লার্জ ইন্টেস্টিন মানে বাওয়েল। এই যে আমরা ইরিটেবল বাওয়েল সিনড্রোম বলি, এটা 4 রকম ভাগ আছে। অরিজিনালি এটা ম্যানিং ক্রাইটেরিয়া বলে একটা ক্রাইটেরিয়া ছিল, সে 1978 সালে সেটা ডেসক্রাইব হয়েছিল। যেটা খুব কমনলি আমরা বেশি দেখি বা আমার প্র্যাকটিসে বেশি দেখি, সেটা হচ্ছে আইবিএস ডায়রিয়াল ভ্যারাইটি। নমস্কার, আমি সৃষিতা। পালস টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা আরও একবার পেয়ে গিয়েছি সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডক্টর দেবোত্তম বন্দ্যোপাধ্যায়কে। উনি ঢাকুরিয়া মণিপাল হসপিটালসের সঙ্গে যুক্ত রয়েছেন। নমস্কার। নমস্কার সৃষিতা। নমস্কার, আমি ডক্টর দেবোত্তম বন্দ্যোপাধ্যায়, সিনিয়র কনসাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, মণিপাল গ্রুপ অফ হসপিটালস, ঢাকুরিয়া, কলকাতা। আমাদের যেটা আজকের বিষয় সেটা হচ্ছে আইবিএস, যেটা অনেকের কাছেই খুবই লজ্জাজনক। অনেকেই বলতে চান না যে বারবার যে কোনো সময় হঠাৎ মলত্যাগের একটা ইচ্ছা হচ্ছে। এই বিষয়টা একটু বলেন যে এই রোগটা কেন হচ্ছে, যদি একটু আমাদের বুঝিয়ে বলেন। আচ্ছা, আইবিএস এর ফুল ফর্ম হচ্ছে সেটা ইরিটেবল বাওয়েল সিনড্রোম। বাওয়েল মানে হচ্ছে আমাদের ইন্টেস্টিনকে আমরা বাওয়েল বলি, সেটা স্মল ইন্টেস্টিন এবং লার্জ ইন্টেস্টিন মানে বাওয়েল। ইরিটেবল মানে হচ্ছে সেটা ছটফট করছে, সোজা ভাষায় যেটা আমরা গোদা বাংলা যেটা বলছি ইরিটেবল মানে এটা ছটফট করছে। সুতরাং এই যে আমরা ইরিটেবল বাউল সিনড্রোম বলি, এটা 4 রকম ভাগ আছে। অরিজিনালি এটা ম্যানিং ক্রাইটেরিয়া বলে একটা ক্রাইটেরিয়া ছিল, সে 1978 সালে সেটা ডেসক্রাইব হয়েছিল। তারপরে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া এসে রোম 1, রোম 2, রোম 3, রোম 4, রোম 5 এরকম ভাবে। এখন আমরা এই রোম ক্রাইটেরিয়া নিয়ে আমরা বলি এটা আইবিএস কি টাইপের অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আইবিএস 4 রকমের ইউজুয়ালি হয়। আইবিএস ডায়রিয়াল ভ্যারাইটি, যাদের ধরুন দিনে পেট কামড়াচ্ছে আর 5 বার 6 বার বাথরুমে ছুটতে হচ্ছে, এটা বলি আমরা ডায়রিয়াল ভ্যারাইটি। একটা বলি আমরা আইবিএসসি অর কনস্টিপেটিং ভ্যারাইটি, মানে হয়তো 2 দিন 3 দিন পর পর পেট কামড়াচ্ছে, পটি হচ্ছে না, 2 দিন 3 দিন পর পর পটি হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে কনস্টিপেটিং ভ্যারাইটি। আর একটা হচ্ছে অল্টারনেট ভ্যারাইটি অথবা মিক্স প্যাটার্ন বলা হয়। অ্যাকচুয়ালি খুব সূক্ষ্ম তফাৎ আছে, মানে 3-4 দিন হুড়ু করে পটি হয়ে গেল, তারপর আর 2 দিন 3 দিন পটি হলো না। সুতরাং এটা 3টে বা ফাইন এতে 4টে ভাগে আমরা এটাকে ভাগ করি। অ্যাকচুয়ালি মেন হচ্ছে আইবিএস ডায়রিয়া এবং আইবিএস কনস্টিপেটিং ভ্যারাইটি উইথ অল্টারনেটিং অর মিক্সড ভ্যারাইটি একটা সাব টাইপ একটা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো যেটা খুব কমনলি আমরা বেশি দেখি বা আমার প্র্যাকটিসে বেশি দেখি, সেটা হচ্ছে আইবিএস ডায়রিয়াল ভ্যারাইটি। মানে পেট কামড়াচ্ছে, সকালে হয়তো অফিস বেরোতে হবে, সকালে উঠে একবার পটি হলো, অফিস যাওয়ার আগে এটা নিতে ভুলে যাচ্ছে, ওটা নিতে ভুলে যাচ্ছে এবং টেনশন করছে, আরেকবার হয়তো পটি পাচ্ছে, আরেকবার পটি করে এলো, তারপরে আবার জামা কাপড় পরছে, জামা কাপড় পরে অফিস বেরোনোর আগে মনে হচ্ছে না এখনো তো মামা আছে, আবার গিয়ে আরেকবার পুচ করে একটু পটি হলো। এই করতে করতে হয়তো অফিস বেরোনো দেরি হয়ে যাচ্ছে, বাস ট্যাক্সি ট্রাম এদিক ওদিক চলে যাচ্ছে, তখন গিয়ে মনে হয় আরেকবার যে টয়লেট থাকতো আরেকবার একটু করে নিতাম। সুতরাং এই যে সিনড্রোমটা, এটাকে আমরা বলি ইরিটেবল বাওয়েল সিনড্রোম ডায়রিয়াল ভ্যারাইটি। সুতরাং এটা হচ্ছে আগেকার দিনে আমরা এগুলো কম ছিল, কারণ হচ্ছে আমাদের স্ট্রেস অ্যাংজাইটি অ্যাট ওয়ার্ক, আমাদের 9টার মধ্যে অফিসে পৌঁছতেই হবে, নাহলে লেট মার্ক হয়ে যাবে। হ্যাঁ, হয়তো 2 দিন অ্যালাউড, 3 দিন হলে 1 দিন ছুটি চলে যাবে, মাইনা কেটে যাবে, এই করে 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 হ্যাঁ হয়তো। আর কলকাতা শহরে যানজট, যেটা পৌঁছাতে 5 মিনিট অত লাগে সেটা 10 মিনিট লাগছে। যারা দূর থেকে আসছে আটকে যাচ্ছে, যারা নর্থ ক্যালকাটা থাকে সাউথ ক্যালকাটা কাজ করছে তারা আটকে যাচ্ছে, শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে আটকে যাচ্ছে হয়তো, হ্যাঁ, বা বিডন স্ট্রিটে গিয়ে আটকে যাচ্ছে, এরকম জিনিসগুলি হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো সুতরাং রাস্তাঘাট কম এবং দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে। সুতরাং ব্যাঙ্গালোরে যেমন আমরা দেখি, যেটা ধরো এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট মিস করছে, হ্যাঁ, তো কলকাতা আস্তে আস্তে সেই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি। সুতরাং এই যে অফিসের চাপ, কাজের চাপ, রাত্রে আমরা জাগছি সে তার চাপ, কম্পিউটার ল্যাপটপ নিয়ে সারাদিন আমরা বসে আছি তার চাপ, এই পক্ষিকাটা স্ট্রেস অ্যাংজাইটিতে একটা বারবার পেটে ক্র্যাম্পস হচ্ছে এবং পটি হচ্ছে, এটাকে আমরা বলি ইরিটেবল বাওয়েল সিনড্রোম ডায়রিয়াল ভ্যারাইটি। সুতরাং এটা তুমি যদি ধরো এটা কি করে আমরা প্রিভেন্ট করবো, এটা প্রতিকার কি,
এটা হচ্ছে সিম্পল, যে তোমাকে লাইফ থেকে চাপটা কমাতে হবে, তোমাকে মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে। যতটা বলা সহজ ততটা বলা নয়, কিন্তু তুমি যদি ডিসিপ্লিনড হও, তুমি ধরো তোমার 9টায় অফিস, তুমি এমন একটা জায়গায় থাকো, তুমি 8টার সময় বেরোতে হবে, তুমি সেটাকে 8:45 বেরো বা 7:40 বেরো, ঠিক আছে? লাস্ট মুহূর্তে কোনো রকম মুখে দিয়ে ছোটাছুটি করে বেরোনোর থেকে 15 মিনিট আগে বেরো, 15 মিনিট আগে ওঠো। কারণ তোমার টার্গেট হবে তোমার যে 9টায় অফিস, আমি অফিস 8:45 মধ্যে পৌঁছাবো। তাহলে কি তোমার একটা 15 মিনিট গ্যাপ থাকে। আমি যখন কোথাও যাওয়ার চেষ্টা করি, তো আমার 11টার সময় একটা জায়গাতে যেতে হবে, আমি কিন্তু ট্রাই করি 10:40 বা 10:45 মধ্যে সেখানে পৌঁছবো। একটা আমি এক্সাম্পল দিচ্ছি। সুতরাং আমাদের একটু আগে উঠতে হবে, আগে উঠে অফিস আগে পৌঁছাতে হবে, এবং মনের থেকে চাপটা কমাতে হবে। তোমাকে এফিসিয়েন্সি, তোমাকে ওয়ার্ক দেখাতে হবে, তাহলে স্ট্রেসটা কমে কমে যায়। এবং সকালে উঠে যদি সম্ভব হয়, যদি তোমার ভোর 5টা বা 6টা না বাড়াতো, সকালে উঠে যদি আমরা 20 মিনিট থেকে আধ ঘন্টা আমরা একটু ধ্যান করি, একটু প্রাণায়াম করি, মাইন্ডটাকে কাম করতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা অনেকটাই কমে যায়। এর সঙ্গে আমাদের কিছু ওষুধপত্র আছে, যেটা আমরা আইবিএস ডায়রিয়াল ভ্যারাইটিতে দেই, সেটা আমরা ইউজ করতে পারি। কিন্তু এটাও একটা লাইফস্টাইল ডিজিজ। হ্যাঁ, খাবার দাবার ঠিক করা, স্ট্রেস কমানো, তাহলে কিন্তু হয়। একটা সাব টাইপ অফ আইবিএস আছে, আইবিএস ডায়রিয়াল ভ্যারাইটি, সেটা হচ্ছে পোস্ট ইনফেকশন আইবিএস। যেমন তো তোমার একটা খুব ফুড পয়জনিং হলো, বা গ্যাস্ট্রোএন্টারাইটিস হলো, বা তো বাইরে ফুচকা খেয়ে হলো, হতে পারে নাও হতে পারে, হলো তুমি ভর্তি হলে তোমার 25 বা 30 বার পটি হচ্ছে, 4 দিন 5 দিন লাগলো, শরীরে 3টে 4টে বাজে বাজে ব্যাকটেরিয়া ঢুকে গেছে, 4 দিন হসপিটালাইজেশন হলো, তারপরে অনেকের একটা পোস্ট ইনফেকশাস আইবিএস হয়। সেটা হচ্ছে 5 to 25% অফ অল দ্য সাব টাইপস অফ আইবিএস। পার্টিকুলার এটা ইয়াং ফিমেলদের আমরা দেখেছি স্টাডি করে বেশি হয়। সুতরাং দ্যাট আর সাব ভ্যারাইটি। তো ম্যাক্সিমামটাই হচ্ছে তোমার অ্যাংজাইটি, স্ট্রেস থেকে হয়, এবং পার্টিকুলার যাদের মাইগ্রেন হেডেক ফেডেক থাকে তাদের এই জিনিসগুলো বেশি হয়, কারণ মাইগ্রেন অ্যাংজাইটিতে প্রেসপিরেট করে, এবং তোমার পেটে ক্র্যাম্পসও হয়। তো অ্যাবডোমিনাল মাইগ্রেন টাইপের একটা ইরিটেবল বাউল সিনড্রোমের মতন প্রেজেন্টেশন হতে পারে। অ্যাবডোমিনাল মাইগ্রেন? হ্যাঁ, কাজে যাদের পেটে ব্যথা, পার্টিকুলারলি ইয়াং ফিমেলস, তাদের আমি সবসময় জিজ্ঞেস করি তোমার কি মাইগ্রেন আছে, বলছে হ্যাঁ স্যার আছে। অনেকেরই থাকে। যেমন আমি ধরো ফ্যাটি লিভার, যাদের ফ্যাটি লিভার থাকে তাদের ওভারিতেও সিস্ট থাকে, পলিসিস্টিক ওভারি, সেরকমই আর কি। যাদের মাইগ্রেন থাকে তাদেরও পেটে ব্যথা বেশি হয়, ঠিক আছে? তাদের অ্যাবডোমিনাল মাইগ্রেন বলে একটা, অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেও আমরা কিছু পাই না, কিন্তু একটা অ্যাবডোমিনাল মাইগ্রেন বলে একটা টার্ম আছে, পেটে ব্যথা হওয়া, তার সঙ্গে লুজ মোশন হয় না, ঠিক আছে? সুতরাং এটাও একটা লাইফস্টাইল ডিজিজ, লাইফস্টাইল মডিফিকেশন, স্টে কাম, স্টে কনফিডেন্ট, হ্যাঁ, কাজে গিয়ে হ্যাপি থাকা, কলিগদের সঙ্গে ভালো বিহেভ করা, হ্যাঁ, স্ট্রেস কমানো, এটাতেই কিন্তু আইবিএস অনেকটাই ঠিক হয়ে যায়। তার সঙ্গে 2-4টে ওষুধ দিয়ে আমরা একটু মডিফাই করতে পারি। আরেকটা যেটা আপনি বলেন যে ইনফেকশন থেকেও আইবিএস হওয়ার যে চান্সেস, এই জিনিসটা যদি একটু হ্যাঁ, বলেন যে এটা পোস্ট ইনফেকশন আইবিএস যেটা বললাম, 100 জনের মধ্যে 5 থেকে 25% এরকম পোস্ট ইনফেকশন আইবিএস হতে পারে। তার কারণ হচ্ছে এখন আমরা দেখছি যাদের ইরিটেবল বাওয়েল, তাদের যদি আমরা ইন্টেস্টিনের বায়োপসি করি হয়ে যাওয়া পরে, তাহলে আমরা দেখতে পারি ইট ইজ এ স্টেজ অফ লো গ্রেড ইনফ্লামেশন। মানে আমাদের ইন্টেস্টিনের ওয়ালে অনেক রকম সেল থাকে, কিন্তু কিছু কিছু ইনফ্লামেটরি সেলস আইবিএস পেশেন্টদের বেশি থাকে, নিউট্রোফিল, লিম্ফোসাইট। সুতরাং একটা ব্যাকটেরিয়াল বা 2-3টে ব্যাকটেরিয়ার ইনভেশন হয়েছে, তারা একটা ফুটপ্রিন্ট রেখে গেছে, ফুটপ্রিন্ট। হ্যাঁ, বিশাল দিয়ে যুদ্ধ, তার যে ফুটপ্রিন্ট, ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ আছে। এবং তার থেকে কি হয়, ইন্টেস্টিনের যে নর্মাল ব্যাকটেরিয়া এবং আমাদের ইন্টেস্টিনাল মিউকোজাল যে লুমেনের লাইনিং, তেমন কিছু ইনফ্ল্যামেটরি সেলস, তাদের মধ্যে একটা ক্রস টক হয়, কথাবার্তা চলে, ঠিক আছে? সেই ক্রস টক যখন অ্যাবনর্মাল ব্যাকটেরিয়া প্রলিফারেট বেশি করে, তখনই এই জিনিসগুলো অ্যাবনর্মাল হয়ে যায়। সুতরাং আইবিএস হচ্ছে একটা লো গ্রেড ইনফ্লামেশন অফ দ্য কোলন, ঠিক আছে? তো অর স্মল ইন্টেস্টিন, যেখান থেকে পোস্ট ইনফেকশন আইবিএস এর উৎপত্তি আমরা দেখা গিয়েছে। এই কনসেপ্টগুলো কিন্তু 25 বছর আর 30 বছর আগে ছিল না। কিন্তু যত আমাদের বিজ্ঞান চর্চা এগোয়, যত সায়েন্স এগোয়, যত আমাদের মেশিন ইমপ্রুভড হয়, তত বায়োপসি ইমপ্রুভড হয়, তখন আমরা বুঝতে পারি যে পোস্ট ইনফেকশন আইবিএসও একটা এন্টিটি, যাদের সিভিয়ার ডায়রিয়া হওয়ার পরে একটা 3 বা 4 বার করে ডায়রিয়া হয়ে যায়। তখন তারা কী করে, ইউজুয়ালি ফিমেলসদের দেখা যায়, মেলসদেরও দেখা যায়। তখন কি, তখন পেশেন্টসরা ভাবে যে আমার তো হয়েছিল, তখন সঙ্গে সঙ্গে একটা সিফ্রান, মেট্রোজিল, O2, নরফ্লক্সিজের খাওয়া শুরু করে। কিন্তু এটা কিন্তু নরফ্লক্সিজের O2 খেয়ে সেটা কমবে না, কারণ এটা একটা ইরিটেবল বাউল সিনড্রোম ডেভেলপ করেছে।
তাই জন্য তখন কিছু মেডিসিন দিয়ে যেগুলোতে ইন্টেস্টিনাল মাইক্রোবায়োটা ভালো থাকে, সেগুলো প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স সেগুলো পাওয়া যায়, সেগুলো যদি আমরা কিছুদিন একটা কোর্স করি 2 to 4 weeks, তাতে এই সমস্যাটা কিন্তু অনেকটাই সমাধান হতে পারে। বাচ্চা চলতি যে এই যে প্রোবায়োটিক্স রয়েছে, হ্যাঁ। এগুলো কি অনেকটা বেশি আইবিএস কে নিয়ন্ত্রণে হ্যাঁ, রাখতে পারে? প্রোবায়োটিক্স হ্যাভ গট এ রোল ইন অল ডিজিজেস। আইবিএস তো কন্ট্রোল করেই, লিভার ফ্যাটি লিভার ডিজিজও কন্ট্রোল করে, এবং কিছু কিছু নিউরোলজিক্যাল ডিজিজও কন্ট্রোল করে, লাইক অটিজম। সুতরাং আমরা এখন দেখছি আমাদের, এটা কেউই হয়তো জানে না, বা মোস্ট অফ দ্য পপুলেশন হয়তো জানে না, আমাদের যা শরীরের ওজন তার 1.5 থেকে 2 কেজি ব্যাকটেরিয়া এবং ভাইরাস দিয়ে তৈরি। মেনলি ব্যাকটেরিয়া 90-95%, কিছু ভাইরাস কিছু ফাঙ্গাস আমাদের ইন্টেস্টাইনে থাকে। 1.5 থেকে 2 কেজি, তার মানে কয়েক হাজার হাজার কোটি ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঘুরে বেড়াচ্ছে। তাই জন্য আমি সবসময় বলি, উই আর 90% ব্যাকটেরিয়া, 10% হিউম্যান, উই আর ইন এ প্যারাসাইটিক রিলেশনশিপ। সুতরাং এই ব্যাকটেরিয়া ফ্লোরাটাই যখন অল্টার হয়ে যায়, তখনই পেটে কামড় হয়, কারোর কনস্টিপেশন হয়, কারোর ডায়রিয়া হয়, কারণ তুমি মিসাইল চালিয়ে ব্যাকটেরিয়াগুলোকে মেরেছো, কারণ তারা তো রিভোল্ট করবেই। সুতরাং নেটিভ ল্যান্ডের যে ব্যাকটেরিয়া, নেটিভ ব্যাকটেরিয়া শরীরে, সেটা বাচ্চা জন্ম হওয়ার পর 2 বছরই সে ব্যাকটেরিয়াল ফ্লোরাটা আমাদের ডিটারমিন্ড হয়ে যায়। সেটা বা ভ্যাজাইনাল ডেলিভারি হলো বা সিজারিয়ান সেকশন হলো, একটু তফাৎ হয়, কিন্তু সেটা 2 বছর পর থেকে অলমোস্ট অ্যাডাল্ট ব্যাকটেরিয়া গ্রো করা শুরু করে ইন দ্য ইন্টেস্টিন। এবং যখন আমরা অ্যাডাল্ট হয়ে যায় 1.5 থেকে 2 কেজি হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে। এগুলোই যখন গন্ডগোল আমরা করে ফেলি, আমাদের ওর ওপর অত্যাচার করি, তখন ওরাও রিভল্ট করে, তখনই পেটে ব্যথা, বমি, লুজ মোশন, কারোর কনস্টিপেশন শুরু হয়। সুতরাং প্রোবায়োটিক্স হচ্ছে দে আর অর্গানিজমস that when instilled in our gut or intestine in sufficient quantity, sufficient quantity is very important, হ্যাঁ, helps in growth of beneficial ব্যাকটেরিয়া অ্যান্ড হচ্ছে প্রিবায়োটিক্সও তাই করে, দুটো মিলিয়ে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করে। এটা খুব গোদা বাংলায় বললাম, অনেক এর মধ্যে অনেক সায়েন্স আছে। সুতরাং আমাদের আলটিমেট এম হচ্ছে টু প্রিজার্ভ আওয়ার গাট মাইক্রোবায়োম অর মাইক্রোবায়োটা। এটা করলেই আমাদের ইরিটেবল বাউল সিনড্রোম অনেকটাই ভালো হতে পারে। এটা কিভাবে করা পসিবল? এটা করা পসিবল, একটা আমি বললাম ইরিটেবল, একটা হচ্ছে লাইফস্টাইল, ভালো খাওয়া। তুমি সব ভালো খাও, তাহলে মাইক্রোবায়োমগুলো ভালো থাকে, লাইক ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস। প্রসেস ফুডগুলোকে তোমাকে যতটা পারো আমাকে অ্যাভয়েড করতে হবে। তার সঙ্গে গুড কোয়ালিটি প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স এবং রিফাক্সিমিন বলে একটা সো কল্ড অ্যান্টিবায়োটিক আছে, সেটা দিয়ে আমরা এটাকে অনেকটাই মডিফাই করতে পারি ওভার এ কোর্স অফ 2 to 4 weeks। আর যতটা কম পারা যায় অ্যান্টাসিড কম খেতে হবে। আর যাদের আইবিএস হয়ে গেছে বলে যে আইবিএস কখনোই কিউরেবল না, মানে এটা সবসময় ম্যানেজ করে করে রাখতে হবে, এটা কি ঠিক নাকি আইবিএস ও পুরোপুরি সারতে পারে? এটা একদমই ভুল ধারণা যে আইবিএস কিউরেবল নয়। তুমি যে লাইফস্টাইল মডিফিকেশন একজন এক্সপিরিয়েন্স ডক্টর বলছে, কিছু মেডিসিন দিচ্ছে, এবং তোমার মাইন্ডটাকে তুমি যদি কন্ট্রোল করতে পারো, আইবিএস ইজ অ্যাবসোলিউটলি কিউরেবল। হ্যাঁ স্যার, মাঝে মাঝে ফ্লেয়ার হতে পারে, হয়তো বছরে একবার হলো, আগে হয়তো প্রত্যেক সপ্তাহে একবার করে হচ্ছে, তারপরে প্রত্যেক মাসে হচ্ছে, তারপর বছরে একবার বা 2 বছরে একবার। আমার কাছে অনেক পেশেন্ট করে আছে, ডাক্তারবাবু আপনি ওষুধগুলো দিয়েছিলাম, খুব ভালো ছিলাম, আমি আপনাকে লাস্ট 2022 সালে দেখিয়েছি, আবার 2026 সালে আপনার অল্প অল্প অসুবিধাগুলো হচ্ছে। কারণ সবার লাইফ তো একরকম ভাবে চলে না, এর মধ্যে মাঝখানে হয়তো কোনো ফ্যামিলি লস হয়েছে, হ্যাঁ, কোনো স্ট্রেসার এসছে, হ্যাঁ, খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়েছে, সে তো হতেই পারে। সুতরাং আমার অনেক পেশেন্ট আছে যারা 2 থেকে 3 বছর ভালো থেকে তারপর আবার ফিরে আসে। 2 থেকে 3 বছর তুমি যদি ভালো থাকো, তো অলমোস্ট তার জিনিসটা তো ভালোই আছে। সেটা মাঝে মাঝে একটু ফ্লেয়ার হতে পারে, তবে সেটা কমপ্লিটলি ইজ কিউরেবল ইন মোর দ্যান 90% পেশেন্ট। 5 to 10% পেশেন্টদের সব কোনোদিনই তোমার মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি যাবে না। ধরুন একজনের বাড়িতে একজনের কোনো নিয়ার অ্যান্ড ডিয়ার, বাবা হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, কাকা হতে পারে, যেই হতে পারে, হয়তো একটা স্ট্রোক হয়ে পড়ে আছে, তাদের রেগুলার নার্সিং কেয়ার দরকার, হ্যাঁ, তাদের রেগুলার অ্যাটেনশন দরকার, হ্যাঁ, বাড়িতে হয়তো হসপিটালে পরিণত হয়েছে, হাফ হসপিটাল, এখন যে হোম কেয়ার সিস্টেমগুলো আমাদের আছে, তার কিন্তু তার যদি ইরিটেবল বাউল থাকে সেটা কিওর করতে ডিফিকাল্ট, কারণ তারা হচ্ছে সবসময় বাড়িতে ঢুকলেই একটা স্ট্রেস হচ্ছে, এবং তার যে চাকরি করছে সেখানে হয়তো স্ট্রেস আছে, তাহলে 24 ঘন্টা কিন্তু স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা হয়তো রাত্রে ঘুমও হচ্ছে না, ঠিক আছে। তো তাই জন্য স্ট্রেসারটা যদি অ্যালুভ করা যায়, সুতরাং তার কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম 90%-এর ওপর কিউরেবল। 100% কোনো ডিজিজ কিউরেবল হয় না, কিন্তু মোর দ্যান 90% আর কিউরেবল। আইবিএস এ কখনো কি কোনো ইন্টেস্টিনাল কোনো ব্লিডিং হয়, বা সেক্ষেত্রে স্টুলের কিছু চেঞ্জেস আসে? ইরিটেবল বাউল সিনড্রোমে ইন্টেস্টিনাল ব্লিডিং হয় না।
যেটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যদি একজনের পেটে কামড়াচ্ছে, মিউকাস বেরোচ্ছে, ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু সেটা আইবিএস এর পক্ষে যায় না, সেটা যায় হচ্ছে আইবিডি, ইট ইজ এ ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অথবা পেটে কোনো আলসার অথবা টিউমার হয়ে আছে। সুতরাং যদি পেটে কামড়াচ্ছে, লুজ মোশন হচ্ছে, মিউকাস বেরোচ্ছে, আমাশা, আমরা বাঙালি যেটা বলি আমাশা, হ্যাঁ, তার সঙ্গে ব্লাড বেরোচ্ছে, ইট গোজ এগেইনস্ট দ্য ডায়াগনোসিস অফ আইবিএস। ইট ইজ আইবিডি, অথবা কোলনে কোনো টিউমার বা ঘা হয়ে আছে। যেই আমরা ব্লাড ইন দ্য স্টুল ইজ এন ওমিনাস ফিচার, তখনই আমাদের ইনভেস্টিগেশন করে দেখতে হয় যে কিছু আছে নাকি। মোস্ট কমন ইনভেস্টিগেশন হচ্ছে একটা স্টুলের টেস্ট, নন ইনভেসিভ টেস্ট, ফিকাল ক্যালপ্রোটেক্টিন এবং একটা কোলোনোস্কোপি। ফিকাল ক্যালপ্রোটেক্টিন হচ্ছে নন ইনভেসিভ টেস্ট, যেটা ডিফারেন্সিয়েট করে বিটুইন আইবিএস অ্যান্ড আইবিডি, অথবা পেটে কোনো টিউমার বা আলসার হয়ে আছে নাকি। মানে এনি ইনফ্লামেটরি কন্ডিশন অফ দ্য কোলনে তোমার ফিকাল ক্যালপ্রোটেক্টিন বেশি হবে। নর্মাল হচ্ছে আমরা 50 ধরি, হ্যাঁ, 50-এর ওপর হলে আমাদের কষান হতে হবে। যদি 200-র ওপর হয় সেটা মোর সাজেস্টিভ অফ আইবিডি অথবা কোলোনিক টিউমার ও কোলোনিক পলিপস, ঠিক আছে। সুতরাং তখন আমাদের একটা কোলোনোস্কোপি করে দেখতে হবে। কিন্তু তোমার একটা পেটে ক্র্যাম্পস হচ্ছে, লুজ মোশন হচ্ছে, টাম বেরোচ্ছে, তোমার ফিকাল ক্যালপ্রোটেক্টিন হয়তো করলাম, সেটা হচ্ছে হয়তো 20 থেকে 22, তার মানে ইউ আর সাফারিং ফ্রম আইবিএস নট আইবিডি। সুতরাং এই একটা স্টুল মার্কার, যেটা ভেরি ইম্পর্টেন্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন আইবিএস এন্ড আইবিডি ওয়েন সিমটমস ওভারল্যাপ। যদি স্টুলে ব্লাড আসে, এটা আইবিএস এর কোনদিন স্টুলে ব্লাড আসবে না, এটা আইবিডি, কোলনিক টিউমার, কোলনিক পলিপ বা কোনো আলসার হয়ে আছে সেখান থেকে আসবে। এটা এই যে স্টুল টেস্টগুলো আপনি বললেন, বা যে আইবিএস টা বুঝবে কিভাবে, কি কি টেস্ট থাকে এটার জন্য? হ্যাঁ, প্রথমে পেটে ব্যথা হয় বা বমি হচ্ছে, ওজন কমে যাচ্ছে, এই জন্য ডাক্তারবাবুর কাছে আসবেন। সুতরাং বেসিক টেস্ট হচ্ছে একটা ব্লাড কাউন্ট করা, সিবিসি, একটা সিআরপি, সিআরপি হচ্ছে একটা ইনফ্লামেটরি মার্কার, একটা ফিকাল ক্যালপ্রোটেক্টিন, আর একটা কোলোনোস্কোপি করা, ঠিক আছে। এই চারটে মাধ্যমে 100 জনের মধ্যে 90 থেকে 95 জনের ডিটারমিন করা যাবে এটা আইবিএস না আইবিডি। এছাড়া অনেক অ্যাডভান্স টেস্ট আছে, কিন্তু এই বেসিক টেস্ট করলেই 100 জনের মধ্যে 95 জনে বোঝা যায় এটা কোন দিকে রোগটা যাচ্ছে। তখন সেটা তাহলে কোলোনোস্কোপি তারপরে হ্যাঁ, স্টেজ। কোলোনোস্কোপি করে প্রথমেই সবাই ইনভেসিভ টেস্ট করতে চায় না। ফিকাল ক্যালপ্রোটেক্টিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিস্টিংগুইশিং মার্কার, সেটা দিয়ে আমরা ডিসিশন করি। যদি বেশি থাকে একটা কোলোনোস্কোপি করে দেখতে হবে যে ব্লাডটা কোথা দিয়ে আসছে বা ফিকাল ক্যালপ্রোটেক্টিন হাই কেন। অনেক সময় ফিকাল ক্যালপ্রোটেক্টিন হাই কিন্তু কোলোনোস্কোপি নর্মাল হতে পারে, সেটা হচ্ছে ফলস পজিটিভ অফ দ্য টেস্ট। যে কোনো টেস্ট আমরা যখন করি একটা 2 পজিটিভ 2 নেগেটিভ, ফলস পজিটিভ ফলস নেগেটিভ হতেই পারে। ফিকাল ক্যালপ্রোটেক্টিন 70 ধরো, হ্যাঁ, কিন্তু কোলোনোস্কোপি করে দেখলাম নর্মাল, তখন দেখলাম সেটা হচ্ছে আইবিএস। কারণ আমি বলছি আইবিএস লো গ্রেড ইনফ্লামেশন, একটু ইনফ্লামেশন থাকতে পারে, কিন্তু দ্যাট নট সাজেস্টিভ অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ডক্টর বন্দ্যোপাধ্যায়, তাহলে আপনি যদি একটু বলেন যে এই আইবিএসটা যাতে আমরা কিভাবে ঠিক রাখতে পারি, সেটার জন্য যদি আমাদের দর্শকদের কিছু পরামর্শ দেন। প্রথমে আমি বলি আইবিএস ইজ অ্যাবসলিউটলি কিউরেবল। এটা যে বলে কিউরেবল নয়, অ্যাবসলিউটলি কিউরেবল। কারণ আমরা দেখছি যদি ডাক্তারবাবুর পরামর্শ শুনে চলেন, একটু স্ট্রেস অ্যাংজাইটি ম্যানেজমেন্ট ঠিক করে করেন, একটু খাবার ঠিক করে খান, এবং কিছু কিছু ওষুধ 2 to 4 উইকস যদি আমরা খেতে পারি, তাহলে 90 to 95% আইবিএস ইজ কিউরেবল। বাট এগেন ইট ইজ এ লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল মডিফিকেশান হচ্ছে দ্য কি ইন ম্যানেজমেন্ট অফ আইবিএস। এটুকু যদি আমরা করতে পারি, মানে উল্টোপাল্টা খাবার নয়, স্মোকিং অ্যালকোহল যতটা কম, সময় মতন শোয়া, সময় মতন ওঠা, একটু সাঁতার কাটা বা জোরে জোরে হাঁটা, বা সকালে উঠে একটু প্রাণায়াম করা, একটু ধ্যান করা, মাইন্ডটাকে কন্ট্রোল রাখা, তাহলে কিন্তু আইবিএস 90% ক্ষেত্রে সেরে যায়। মাঝে মাঝে রিল্যাক্স হতে পারে, আর দ্যাট ইজ ভেরি রেয়ার। তো 90% আইবিএস ইজ কিউরেবল। এবং আমার লাস্ট 15 বছর অভিজ্ঞতায় প্রচুর পেশেন্ট আমি দেখেছি এবং আইবিএস তাদের সারিয়েও দিয়েছি। নমস্কার। তাহলে আজকে আমরা ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে অনেক কিছু জানতে পারলাম। এরকম আরও বিভিন্ন নতুন ধরনের টপিক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আবার আসছি পালস টিভিতে।